21শে জুলাই উনি এখানকার বুথ সভাপতি, উনি আমাদের এই স্মরণ সভা অ্যাটেন্ড করতে গেছিলেন। এখানে আরো ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন। তো বিস্তারিতভাবে আলতাপুর ওয়ানে বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কিভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন, তারপরে আর্জি করে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই স্মরণ সভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন মৃতকের পরিবারের প্রতি, এবং দল পাশে থাকবে মৃতকের, সেটা উনি বার্তা দিয়েছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই 3 লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে, বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার পরিবারকে হাতে দিয়ে আসবেন। সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন, সুভাষিও আছে, আরো যারা এখানকার নেতৃত্ব আছে, শ্যামলাল মহতো আর যারা আছেন এখানে, শামসের ভাই, সবাই করতে ছিলেন। সবার উপস্থিতিতে মৃতকের পরিবার স্ত্রীর হাতে আমরা, যেটা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়েছেন 3 লাখ টাকা, ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এবং ওনার একটা ছেলে ওই কামরুদ্দিন, ওই সময় বাবাকে দেখাশোনা করতো, আর এখানে এসে শুনলাম উনি সভাপতি, এত মানে কর্তব্যনিষ্ঠ বুথ সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাকতো ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেতেন। ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন। আমরা দলের পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো। তো আমার সঙ্গে বিধায়ক গৌতম পালেরও কথা হয়েছে, উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে রেখেছেন, সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে। আর আমরা দলের পক্ষ থেকে একটাই বলবো, আমরা ওই খালি জায়গাটা তো কেউ পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো।